হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় মায়ের উদ্দেশ্যে। মনটা সত্যি একদম ভালো ছিল না, তাই ভাবলাম বড় মায়ের কাছে চলে যাই। বড় মায়ের কাছে সব কিছু শেয়ার করে মনটা অনেক হালকা হয়, প্লাস বড় মার রাস্তা সত্যি দেখিয়ে দেয়। কে মানো কি মানো না আমি জানি না, কিন্তু সত্যি বড় মার কাছে কিছু যদি তুমি চাও, বড় মা কখনো খালি হাতে ফেরোয় না। আর হ্যাঁ, যেটা তোমার সাথে হবে ভালো সেটাই বড় মা করবে, এমন না যে তুমি যেটা চাইবে সেটাই পাবে। যেটা তোমার ভালোর জন্য হবে সেটাই বড় মা তোমাকে দেবে। আর বড় মা সত্যিই আশা পূরণ করে, আমার অনেকেই আশা পূরণ করেছে বড় মা, আর সেটা সবাই জানে। তো দেখো, আমি রাস্তায় অলরেডি ঢুকে গেছি। সকাল সকালই বেরিয়ে গেছিলাম, যার কারণ লাইন তো অনেক হয়ে যায়, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তারপরে তো আজকে দেখলাম লাইন একদমই নেই। তো দেখতেই পাচ্ছ রাস্তায় ঢুকে গেছি বড় মায়ের মন্দিরে, মানে এখন ওয়েট করছি যে কতক্ষণে ওনার মুখটা আমি গিয়ে দেখবো আর সব কথা বলবো যে আমার সাথে কি হচ্ছে কি হচ্ছে না। কারণ বড় মার একমাত্র বড় মায়ের কাছে গিয়ে বললেই বড় মা সব কথা শুনবে। তো যখনই আমি ডালা কিনি, তো এই কাকুটার দোকান থেকে আমার ডালা কিনি মন্দিরের সামনে, এখানে বাইকও রাখতে দেন উনি, কোনো অসুবিধা হয় না। তো এখান থেকে যতবার এসেছি এখান থেকেই ডালা কিনেছি। তো আমি দেখো, দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় আছে আজকে বড় মায়ের মন্দিরে, তা কিন্তু তারপরে আগে গিয়ে জানতে পারলাম যে না, ভিড় নেই। তো দেখতে পাচ্ছ মন্দিরটা তো আমাদের ডেইলি পরিষ্কার করা হয়, বলতে গেলে রং করা হয়, চর্চা করা হয় প্রত্যেক দিন, মানে ভালোভাবে ওনাদেরকে সাজানো হয় বড় মায়ের মন্দিরটাকে। তো দেখতেই পাচ্ছ, দেখে তো আমি ভাবছিলাম যে কি বাবা, অনেক তো লাইন লেগে গেছে। তো আজকে আবার সে লাইন ধরে দাঁড়িয়ে তারপরে যেতে হবে, কারণ লোদটা অনেকটাই কিন্তু ছিল, তোমরা ভালো করেই জানো। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি গেলাম ওদিকে, তো একজন ডেকে বললো যে মনে হয় ওদিকে যাস না, ওটা ওর লাইন না, পুজোর লাইন কোনো নেই, ওটা ভোগের লাইন। তারপরে আমি তাড়াতাড়ি করে খুশি হয়ে গেলাম যে বাহ, কোন লাইন নেই, এবার তাড়াতাড়ি গিয়ে বড় মায়ের মুখটা দেখতে পারবো। মানে ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট, ইমোশন বলতে পারো। মানে কি বলবো, যে তাড়াতাড়ি করে আমি বলছি যে তাড়াতাড়ি চলো, কোনো লাইন নেই, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট চলে এসেছিলো। তাড়াতাড়ি করে ঢুকে তাড়াতাড়ি করে যাচ্ছি যে বড় মায়ের মুখটা আমি কতক্ষণে গিয়ে দেখবো। তো দেখতেই পাচ্ছি এবার বড় মায়ের মন্দিরে ঢুকে গেছি। এনার সামনে আসলে সত্যি কথা বলতে মানে কিছু বলার মতো থাকে না, শুধু মনে হয় একটু মন ভরে কান্না করি ওনার কাছে, যে যাতে উনি সব কিছু দেখে আর সব কিছু বলতে পারে। তো অটোমেটিকলি মানে ইমোশন মানুষ হয়ে যায়, আমি জানি না কে হও কি হও না, বাট সত্যি কথা বলতে আমি মানে খুব ইমোশন হয়ে পড়ি। কিন্তু যেরকমই হোক, বড় মার কাছে যতটুকু চেয়েছি বড় মা দিয়েছে। হ্যাঁ, যেটা আমার ভালো হবে সেটাই করেছে বড় মা। জয় বড় মা জয়। যারা যারা দেখতে পাচ্ছে তারা প্রণাম করে নিও। আর মনের ইচ্ছাও পূরণ, মানে মনের ইচ্ছা বড় মার কাছে চেয়ে নিয়ে বড় মা অবশ্যই তোমাদের ইচ্ছাটাও পূরণ করবে, এটা আমার গ্যারান্টি। তো দেখতেই পাচ্ছ এখানে ভিড় ছিল অনেকই। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়েও গেছি। আর ওখানে একটা যে ওড়না দিয়েছিল ওটা বেঁধে দিয়েছিলাম মনের ইচ্ছার জন্য। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।